ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল। কিন্তু এ কোন ব্রাজিল রে ভাই? খেলা দেখে মনে হলো সাম্বার দেশ ব্রাজিল নয়, মাঠে নেমেছিল বাংলাদেশের অলিতে গলিতে খেলা কোনো ফুটবলাররা। পেলে নেইমারদের সেই শৈল্পিক ব্রাজিল কি তবে হারিয়ে গেল? বিশ্বের দুই পরাশক্তির লড়াই দেখতে মুখিয়েছিল বিশ্ব ফুটবল। আক্রমণ ভাগে 4 জন করে বিশ্বসেরা তারকা, দুই প্রান্তে দুটি দুর্ধর্ষ ফরওয়ার্ড জুটি। রোমাঞ্চের পারদ চড়ার কথা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু শেষ পর্যন্ত গোল এলো মাত্র 3টি। আর ম্যাচের নাম লিখল ফ্রান্স। 2-1 গোলে উড়িয়ে দিল ব্রাজিলের জয়রথ। ম্যাচের শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন তিনি অর্ধেক সন্তুষ্ট। রসিকতা করে কেউ কেউ বলতে পারেন, ব্রাজিল আরেকটি গোল করলেও আনচেলোত্তি বুঝি পুরো সন্তুষ্ট হতেন না? হতেন না। 1 গোলে যেহেতু অর্ধেক সন্তুষ্ট, 2 গোলে তাহলে পুরো, আর ম্যাচটা তাতে ড্র হতো। কিন্তু বাস্তবতা হলো সেটা হয়নি। ম্যাচের প্রায় শেষ 40 মিনিটে 10 জনে পরিণত হওয়া ফ্রান্সের জালে ভিনিসিয়াসরা গোল করতে পারেননি। তাতে ম্যাচ হেরে ফ্রান্সের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে 1998 বিশ্বকাপের সেমিফাইনালের পর জয়বঞ্চিত থাকার ধারাও ভাঙতে পারল না ব্রাজিল। বিশ্বকাপের আগে ব্রাজিলের এমন পারফরমেন্স অবশ্যই আনচেলোত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ উকি দেবে। তবে সাংবাদিকদের সামনে সেটা তেমন একটা বুঝতে দেননি আনচেলোত্তি। ম্যাচ হারলেও কেউ খুশি হন না, তবে বলতে পারেন এই ফলে আমি সন্তুষ্ট অর্ধেক। সামনে এখনো দীর্ঘ পথ, তবে ইতিবাচক থাকার মতো কারণও আছে। আনচেলোত্তি মনে করেন তার খেলোয়াড়রা ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করেছেন, কিছু ভালো সুযোগও তৈরি করেছেন। সমস্যা হয়ে দাঁড়ায় নিজেদের অর্ধ থেকে খেলাটা তাদের শীর্ষ ভালোভাবে তৈরি করতে পারেননি। ফ্রান্সের প্রতি আক্রমণ ঠেকাতে ভুগেছেন, তবুও দল শেষ পর্যন্ত লড়াই করায় এই অর্ধেক সন্তুষ্টির ম্যাচেও নিজের ইতিবাচক থাকার জায়গাগুলো দেখিয়ে দেন আনচেলোত্তি। আমার মনে হয় আজকের ম্যাচটি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা রাখি। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ বা ডাউট নেই। আজকের ম্যাচে আমরা একটি শক্তিশালী ও মানসম্পন্ন দলের বিপক্ষে খেলেছি এবং জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। আমি বিশ্বাস করি সবটুকু শক্তি দিয়েই আমরা বিশ্বকাপ জয়ের লড়াই করব। ভিনি পুরো সময় খেললেও গোল পাননি। রাফিনাকে চোটের কারণে তুলে নেওয়া হয় 45তম মিনিটে। ব্রাজিলের এই 2 তারকার পারফরমেন্স তেমন সন্তোষজনক ছিল না। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন তুললেও আনচেলোত্তি পাত্তা দেননি। আমার চোখে অপূর্ণতা বলতে কিছু নেই। রাফিনা ভালো খেলেছে, কিন্তু প্রথমার্ধের শেষের দিকে ওর কিছুটা সমস্যা হওয়ায় কোচকে উঠিয়ে নিতে হয়েছে। সে সুযোগ তৈরি করেছে, বল ছাড়াও তার মুভমেন্ট ছিল অসাধারণ এবং পারফেক্ট। ভিনি সবসময় প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। সে গোল না পেলেও এমন একজন স্ট্রাইকার যে কোনো সময় গোল করতে পারে। দুজনের পারফরমেন্সে আমি সন্তুষ্ট, তবে একটা বিষয়ে আনচেলোত্তি মনে মনে অসন্তুষ্ট হতে পারেন। জিল-লেট স্টেডিয়ামে 65,000-এর বেশি দর্শকের মাঝ থেকে নেইমার স্লোগান তুলছিল ব্রাজিলের সমর্থকরা। জাতীয় দলের বাইরে থাকা কাউকে নিয়ে এত গুঞ্জন, স্লোগান কেন? সেই বিরক্তিটা পরোক্ষভাবে ধরা পড়ল আনচেলোত্তির কথায়। এখন আমাদের শুধু তাদের বিষয় নিয়েই কথা বলা উচিত, যারা দলে আছে এবং খেলছে। তাদের অর্জনে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচে প্রস্তুতি নিতে হবে। এখন দেখা যাক এই হার থেকে কি শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচের জন্য কেমন প্রস্তুতি নেয় কার্লো আনচেলোত্তির দল ব্রাজিল। তবে ব্রাজিলের শৈল্পিক ফুটবল দেখার অপেক্ষা আবারও দীর্ঘায়িত হচ্ছে ভক্তদের জন্য, সেটা বলাই বাহুল্য। দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।